দিনের শুরু হয় কাজের ব্যস্ততায় আর রাতে ঘুম দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। যেই গরম পড়ছে, চিন্তা করেছি আজকে হালকা পাতলা কিছু খাবো, কিন্তু চিন্তা করি এক আর হয়ে যায় আরেক। মন চেয়েছে আজকে একটু ডাল রান্না করি, সেই সাথে একটু আলু ভর্তা আর ডিম ভুনা করি। তাই আমি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে, ধনেপাতা নিয়ে, শুকনা মরিচ নিয়ে একসাথে মেখে নিচ্ছি। আজকে কিন্তু আমি আলু ভর্তা করছি। আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে আসছি, আর এই ফাঁকে আমি মরিচগুলো রেডি করে নিচ্ছি। কোন কোন আপুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন, ভাইয়ারা শুরু করেছেন, প্লিজ মনে করে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। এই গরমে এভাবে মরিচ মেখে আমার হাতের অবস্থা তো সিরিয়াস, কি বলবো, হাত জ্বলা শুরু হয়ে গেছে। এই যে দেখেন আমি কিভাবে মরিচগুলো মেখে নিচ্ছি, মনে হচ্ছে আমার কোনো ভয় নেই, কিন্তু ভর্তা বানানোর পরে আমার হাত এত পরিমাণ জ্বলা শুরু হয়ে গেছে, কি বলবো। এখানে আমি সরিষার তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি, ভর্তার জন্য রেডি করে নিয়েছি। এখান থেকে একটু মরিচ ডলা আমি রেখে দিব এমনিতে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমার চুলায় কিন্তু ভাত বসানো আছে, আর সেই সাথে অন্য পাশে আমি এখন ডিমগুলো তেলে ভেজে নিব। আমি কিন্তু ডিম ভুনা করতে পছন্দ করি আর খেতেও পছন্দ করি। মনে হচ্ছে এটা একটা সহজ কাজ আমার জন্য। পরিমাণ মতো প্যানে এখন আমি তেল দিয়ে তারপর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে এখন একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভুনার মতো সহজ মনে হয় আমার কাছে কিছুই লাগে না, আর খুব তাড়াতাড়িও হয়, শুধু সিদ্ধ হতে যত সময় লাগে। এখানে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখানে আমার ভাত রান্নাও হয়ে আসছে। এখন ডিমগুলো আমি উঠিয়ে নিব। ভাতগুলো একটু চেক করে নিচ্ছি, ভাতগুলো কি পর্যায়ে আছে, মনে হচ্ছে আরেকটু হবে। এর ভিতরে আমি এখন ডিমগুলো ভেজে উঠিয়ে নিব। আমার প্রিয় আপুরা কে কেমন আছেন? এই গরমে কার কি অবস্থা? আজকে প্রচণ্ড গরম পড়ছে, জানি না ঢাকায় এত গরম, অন্য এলাকায় কি অবস্থা। আর ঢাকায় কিন্তু এখনও গরমের মধ্যেও কারেন্টটা যাচ্ছে না, কিন্তু দেশে মনে হচ্ছে কারেন্টে যাওয়ার পরিমাণটা খুব বেশি। গ্রামের ঈদে বাড়িতে যাব, চিন্তা করছি এত গরম পড়লে কিভাবে থাকবো। তারপরও ঢাকায় এসি আছে, সারাক্ষণ ফ্যান চলে, গরম পড়লেও সমস্যাটা লাগে না। কিন্তু দেশে কারেন্ট থাকে না, ঈদে বাড়িতে গেলে যে কি অবস্থা হবে সেই চিন্তা এখন থেকে একদম অস্থির আমি। এখানে ডিম বোনার জন্য পেঁয়াজ দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এসব আপুরা আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। এখানে আমি হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর মশলাটা যেন নিচে লেগে না যায়, তাই আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজটা যদি একটু ভুনা ভুনা হয়ে যায় তখন কিন্তু ডিম দিলে ডিমটা খেতে ভালো লাগে। তাই আমি এখন ডিমগুলো দিয়ে দিয়েছি আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অন্য সাইডে আমি ডালের জন্য পানি বসিয়েছিলাম, এখন আমি ডালে বাগার দেব। আমি কিন্তু সবসময় প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নেই, তারপর অন্য একটা পাতিলে, যেই পাতিলে আমি ডালটা নিব ওই পাতিলে সরাসরি আমি ফোড়ন দেই। আর অন্য সাইডে আমি একটু ডিমটা নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। আমার কাছে কিন্তু ডিম ভুনা খেতে খুব ভালো লাগে ডালের সাথে আর ভর্তার সাথে। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার কাছে ধনিয়া পাতা দিলে যে কোনো সবজি ভুনা কালারটা অন্য রকম হয়ে যায়, খুব ভালো লাগে, গ্রানটাও ভালো আসে।
এখানে আমি এখন ডালের ফোড়নটার জন্য পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে পেঁয়াজটা নাড়ছি যেন কোনো সাইডে একটু কালো হয়ে যায়, কোনো সাইডে একটু যেন লাল না হয়ে যায়। এই যে দেখেন আমার ডালের ফোড়নটা রেডি। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার থেকে ডাইরেক্ট দেওয়ার সময় হাতে কিন্তু ভাপ লাগে, এজন্য আমি গরম ভাপটা যেন হাতে না লাগে তাই একটু কাপের সাহায্যে প্রথমে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার ডালের কালারটা কত সুন্দর আসছে। আমি সবসময় এভাবে প্রেসার কুকারে ডালটা আগে সিদ্ধ করে নেই, পরে কিন্তু ফোড়ন দেই। ডালের মধ্যেও আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডাল বলেন, সবজি বলেন, যে কোনো কিছুতেই ভর্তা বলেন, এই ধনিয়া পাতাটা দিতে খুব বেশি পছন্দ করি। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।